एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के भिडियोटा होते चलेছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি অষ্টমী স্থানে। অষ্টমী মেলা ছিল নববর্ষের পরের দিন, তো তোমরা বুঝতেই পারছো যে আমি আজকের ভিডিওটা কত লেটে পোস্ট করছি। যাই হোক, আমরা আগের দিনে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে, কারণ পরের দিন 7 সকালে উঠে অষ্টমী স্নানে যেতে হয়। তা আগের দিন চলে গিয়েছিলাম, আর দিদির বাড়ি থেকে অষ্টমী স্নানের ঘাট খুবই কাছে। আলিপুরে তো অনেক জায়গাতেই অষ্টমী মেলা বা অষ্টমী স্নান হয়, কিন্তু আমরা গিয়েছিলাম এটা বীরপাড়া ব্রিজের নিচে যে ঘাটটা আছে সেখানে। আর যাওয়া মাত্রই দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মোটামুটি 9:30 মতো বাজে। সকালে গিয়েছিলাম, কারণ স্নান করে এসে দিদি বাপিরা দুজনেই কাজে যাবে। আর দেখো, অষ্টমী স্নানের সময় কিন্তু অষ্টমী মেলাও হয়। চারিপাশে অজস্র খাওয়ার দোকান ছিল, তার সাথে কসমেটিক্সের দোকান, খেলনার দোকান, মেলা বাড়িতে যেটা হয়ে থাকে আর কি। আর তোমরা তো সবাই জানো, আমার ফ্যামিলি গার্জিয়ানরা প্রত্যেকটা বাঙালির যেগুলো থাকে, ফেস্টিভ্যাল থাকে, সেগুলো সব কিছু পালন করে। কিন্তু 2-3 বছর লাস্ট ইয়ারে আমাদের অষ্টমী স্নানটা স্কিপ হয়ে গিয়েছিল। এবছর আসা হয়েছে একটা কারণে। কি কারণে একটু পরে বলছি। আচ্ছা, এখন বাপিদা, রিক আর ওই বাচ্চাটাকে নিয়ে নামছে। ও হচ্ছে আমার দিদি এখন যেখানে ভাড়া আছে সেখানে ওদেরই একজন পাশের রুমের, তো ওদেরই বাচ্চা। ওদের দুজনকে নিয়ে নামা হয়েছে, কারণ সবাই একসাথে নামলে ওপরে যে জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলো কারা দেখবে। তাই ফার্স্টে বাপিদা দিদি মিলে বাচ্চা দুটোকে স্নান করছে, সাথে বাপিদাও স্নান করে নেবে। রিক আগাগোড়ায় জল প্রচণ্ড ভয় পায়, মানে ওকে বাড়িতেই যখন স্নান করাবো তখনই জল দিলেই চোখ ঠোক বড় করে দেয়, খুবই ভয় পায়। তো ওকে স্নান করানোটা একটু ডিফিকাল্ট ছিল। ফার্স্টে দিদি তো হাত দিয়ে জল দিয়েছিল, পরে মা বললো না, একটু ডুব তো দিতেই হবে। পরে দিদি কষ্ট করেই দুজনকে একটু ডুব দিয়ে স্নান করিয়েছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল ওরা, কিন্তু পরে বাচ্চা মানুষ তো জল এরকম টাইপের জল দেখলে সবারই ভালো লাগে। আর জল সত্যি বলতে খুব একটা বেশি ছিল না, মানে বাচ্চাদের দেখো হাঁটু অব্দি জল, তাহলে বুঝতেই পারছো কতটুকু জল ছিল। রিকদের তো স্নান হয়ে গেছে, এখন আমি নামবো, তাই নিজে একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছি, কারণ এখন ভিডিও করবে বাপিদাকে আমি একদমই ভরসা পাই না, কি ভিডিও করবে, কি ছাতামাতা করবে দুটো বাচ্চাকে সামলে। যাই হোক, ফার্স্টে মা নামছে। আর আমার না ছোটো থেকে এরকম অষ্টমী স্নানের বা ছট পূজার সময় যে স্নান করে নদীতে, এগুলোর এক্সপিরিয়েন্স খুব বাজে। আমি ছোটোবেলা একবার ছট পূজার ঘাটে পিছলে খেয়ে পড়ে একদম জলের ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো ছোটো থেকে ভীষণ ভয় পাই জলটা। এখন অতটা ভয় পাই না, কারণ এখন তো বড় হয়ে গিয়েছে। আর তার সাথে আজকে তো একদমই ভয় নেই, জল একদমই কম। তো ফার্স্টে আমি ডুব দেওয়া ট্রাই করছিলাম, এদিকে তো একদমই জল ছিল না। মা বললো একটু পেছন দিকে যাই, তো পেছন দিকে গিয়ে একটু জল পেলাম। কিন্তু ফার্স্টে আমি যখন ডুব দেই, মা বলে তুই তো পুরোপুরি ভিজেছিনি, মাথা ভেজেনি, পুরোপুরিভাবে ডুব দিতে হবে। তারপরে আমি ভয় কাটিয়ে একবারে পুরো ডুব দেই। আমি তো কোনো রকমই ডুব দেই, কিন্তু আমাদের পাশে যে আরেকজন দিদিকে দেখতে পাচ্ছি, এই দিদি কোনো সময় অষ্টমী স্নানের বলে স্নান করেনি আর ভীষণ ভয় পায়। তো দিদিকেও দুজন মিলে একদম প্রেশার দিয়ে ডুব দিয়ে আর মাও ডুব দেয়। মা 2 কান ধরে নিয়েছিল, কারণ মা বলে না, মা সবসময় কানে জল ঢুকে, কানে জল ঢুকলে না ভীষণ অস্বস্তি বোধ হয়। আর একবার ডুব দিলে হয় না, 3 বার ডুব দিতে হবে। এটা আমার সেকেন্ড টাইম ছিল, থার্ড টাইমটা একটু মনে হচ্ছিল না, লাস্ট টাইম দিয়ে দিই। তো অনেক কষ্ট করে ঢুকে বেরোলাম, ব্যাস আমার ডান 3 বার ডুব দেওয়া। এখন আমার দিদি নামছে, এতক্ষণ দিদি ভিডিও করেছে, এখন বাপিদা করবে। আচ্ছা, এটা যা বলছিলাম যে এবছর অষ্টমী স্নানে আসতেই হতো আমাদের, তার কারণটা হচ্ছে কিছুদিন আগেই আমার মা রাতে স্বপ্ন দেখেছে এই যে বীরপাড়া ব্রিজের নিচে আমরা নদীটাতে স্নান করছি, এই ব্রিজেই মা আর দিদি বলে হাঁটছিল, মিডিল থেকে ব্রিজটা ভাঙা ছিল, সেখান থেকে দিদি পড়ে এই নদী দিয়েই ভেসে চলে গিয়েছে অনেকটা দূরত্বে, মানে দিদিকে আর পাওয়া যাবে না এরকম টাইপের। আর আমার মা প্রচণ্ড ভয় পেয়েছিল এটা দেখে। তখনই বলেছিল সামনে অষ্টমী স্নান আছে, আমরা সবাই মিলে গিয়ে সেখানে স্নান করব। তো সেটাই করা হলো। এবছর এসে আমরা সবাই মিলে স্নান করলাম। আর এরকম ধরনের নদীতে কোনো মানসিক করলে বা কোনো ফারার স্বপ্ন দেখলে নদীতে স্নান করে লবণ ভাসাতে হয়, এটার কোনো নিয়ম আছে হয়তো, বড়রা বলে। তো আমরা সবাই মিলে দিদির নামে লবণ ভাসিয়ে দিই স্নান করে, যেন দিদির উপরে কোনো জলের ফাড়া থাকলেও সেটা কেটে যায়। স্নান হয়ে যাওয়ার পরে সেই ঘাটে পুজো হচ্ছিল। আর এখানে একটা ব্যাপার হয়, আমরা সবাই মিলে পুজোর মন্ত্রই পড়ছিলাম। মিডিল থেকে একটু মাটি ভেঙে আমাদের গায়ের উপরে পড়ে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে কোনো হয়তো দোষ পেয়েছে ঠাকুর, তার জন্য এরকম হলো। তারপর বললাম না, নর্মালভাবেই নিয়েছি, জলের স্রোতে তো এটা ভাঙতেই পারে, মাটির একটা জিনিস। যাই হোক, আমরা পান দিয়ে পুজো করেছি, পানটা ভাসিয়ে দিলাম। তারপরে চেঞ্জিং রুম করে রেখেছিল ওখানে কাপড় দিয়ে, সেখানে সবাই চেঞ্জ করে এখানে যে অষ্টমী স্নানের মাকে রাখা হয়েছে, সবাই মিলে এখানে এসে পুজো দিই ফুল দিয়ে, তারপরে মোম ধূপকাঠি ধরিয়ে। আর আমি ছোট থেকেই ফ্যামিলির সাথে এরকম ধরনের ফেস্টিভ্যালগুলো পালন করতে ভীষণ ভালোবাসি। মানে এরকম টাইপের না যে মা ঠাম্মারা এত নিয়ম বলছে পুজোতে এত কিছু করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, না করবো না, আমার কোনো সময় এরকম ফিল হয় না। আমি এগুলো ভীষণ এনজয় করি, বড়রা যেটা করে তাদের দেখে সেটাই করতে। আর আমি মা ঠাম্মাদের কথা প্রচণ্ড শুনি, মানে কোনো পুজো আর্চার নিয়ম বলে তো সেটা মানতেই হবে। আচ্ছা, আমাদের স্নান হয়ে গেছে, এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো এই ছিল আজকের একটা ব্লগ। আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করব ইউটিউবে রেগুলারলি ভিডিও পোস্ট করার, একটু দেরি হতে পারে কারণ সব দিক
দিকটা আমাকে সামলাতে হচ্ছে। তো চলো দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে